তুমি কি রেলের নিজের এলাকায় জব পোস্টিং করতে চাও? মাধ্যমিক পাশে সরকারি চাকরিতে যেখানে আবেদন চলছে, এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। রাজ্যের যে কোনো 23টি লোকেশনে তোমরা আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করবে তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে। একটা ভালোভাবে এজ লিমিট রয়েছে, যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে তারা কিন্তু প্রত্যেকেই আবেদনের যোগ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখে তুমি যদি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করতে পারো। যেখানে একটা ভালো পোস্টে নিয়োগ করাচ্ছে, যেখানে একটা ভালো মানের বেতন পাচ্ছ, যাদের বয়স হবে তারা প্রত্যেকে কিন্তু যোগ্য। জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ ভোটার ফর সার্টিফিকেট। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের রেলের টিকিট ক্লার্কের নতুন নিয়োগ 2024-এ নিজের রাজ্যে নিজের এলাকায় সরকারি চাকরি। তোমরা জানো প্রত্যেকে যে রেলওয়ে চাকরি হলে তোমাদের আলাদা স্টেশনে হয়। এবার যে নিয়োগটি করাচ্ছে নিজের রেল স্টেশনে তুমি জব পোস্টিং পাচ্ছ, তার জন্য হাতছাড়া করা যাবে না। যে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে তুমি আবেদন করতে পারো। যেখানে বর্তমানে আবেদন চলছে এখানে আবেদন করতে হবে। যেখানে পরীক্ষা ছাড়াই নিয়োগ 2024-এ তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সেখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করাচ্ছে, সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা কিন্তু করছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বয়স কী চাওয়া হয়েছে এখানে দেখতে পেয়ে যাবে। 18 থেকে তোমাদের বয়স যদি 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে 18 থেকে বয়স 40-এর মধ্যে হতে হবে। রাজ্যের 23টি লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারবে। যেখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা আছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ 10 পাস। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো, শুধুমাত্র 10 পাস, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করাচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ, এটা সুযোগ হাতছাড়া করা যাবে না। ভিডিওটি তোমরা সম্পূর্ণ থেকে আবেদন করতে পারো। এখানে আবেদন করার জন্য কী কী তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে কী কী প্রয়োজন সেটি তোমাদের সাথে দেখে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগটি করাচ্ছে। এখানে ক্যান্ডিডেট ফ্রম দ্য পুলিশ স্টেশন থেকে তোমাদের একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। যেটি তুমি আবেদন করছো সেখানে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। প্রত্যেক বোঝা গেছে। এটা তুমি যে স্থানীয় বাসিন্দা সেটা তোমাদের প্রমাণ করতে হবে, তুমি ইন্ডিয়ান সিটিজেন যে সেটা তোমাদের প্রমাণ করতে হবে। তার সাথে সাথে তোমাদের হসপিটাল মেডিকেল সার্টিফিকেট অবশ্যই মাগবেন। হসপিটাল থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসতে হবে, যেটা তোমাদের অবশ্যই লাগবে। তারপরে তুমি আবেদন করতে পারছো। এখানে ভালো পোস্টে নিয়োগ করাচ্ছ, তোমাদের একটা গুরুত্বপূর্ণ পদ, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে একটা ভালো পোস্টে নিয়োগ করাচ্ছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই ভ্যাকান্সিটি তোমাদের প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছো, এখানে প্রত্যেকে অফলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। আমি সমস্ত কিছু এই ভিডিওতে রিগার্ডিং আলোচনা করব। ফর্মটি নিজে কোথায় জমা করবে এবং আবেদনের শেষ তারিখ কবে সেটি তোমাদের। এখানে পাসপোর্ট সাইজে কালারিং ছবি বসাতে হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তুমি টিকিট ক্লার্ক পদে আবেদন করছো, নিজের রেল স্টেশনের নাম বসিয়ে দেবে। এই ঠিকানাটি তোমরা দেখতে পাচ্ছ, এই ঠিকানাটা তোমাদের জমা করবে না, তোমাদের ঠিকানা জমা করার তারিখটা সেখানে তোমাদের দেখে দিচ্ছি। অ্যাপ্লিকেশনের এই ফরম্যাটটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। নাহলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে নোটিশটি ডাউনলোড করবে সেটি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ ব্লক লেটারে তোমাদের নাম এবং এখানে তোমাদের ফাদার নেম। যারা ফিমেল ক্যান্ডিডেট, তোমরা অনেকেই কমেন্ট করছো যারা পদবি বিয়ে করার পর যারা ফিমেল ক্যান্ডিডেট তারা পদবি ক্যান্ডিডেট হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন চেঞ্জেস হয়ে যায়। তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি তোমরা কীভাবে আবেদন করবে আর মেল ফিমেল প্রত্যেক কীভাবে আবেদন করবে সেটি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণই দেখো, দেখে এলিজিবল আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের এখানে হাজব্যান্ডের নাম বিবাহিত করলে, না বিবাহিত করলে তোমাদের বাবার নাম বসিয়ে দেবে। এখানে ডিউবি এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। যেখানে মেল না ফিমেল সেটি তোমরা দিয়ে দিবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি মাধ্যমিক পাস করছো সেটি তুমি বসিয়ে দিবে। এখানে মাধ্যমিক পাস এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তুমি দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা অ্যাড্রেস কিন্তু উল্লেখ করতে হবে, যেখানে সার্টিফিকেট অবশ্যই লাগবে। প্রত্যেকটি সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগবে। তুমি যে এক্স সার্ভিসম্যান হো প্রত্যেকটি তথ্য সঠিকভাবে ফর্মটি ফিল করবে। ফর্মটি ফিল করার পর প্রত্যেকটি তোমাকে সঠিকভাবে নিয়মিতভাবে জমা করতে হবে। এখানে আধার কার্ড, ভোটার কার্ড, এখানে মার্কসবিন, এখানে কন্ট্যাক্ট নাম্বার, কটিপ জেরক্সের পাতা দিলে তোমাদের জেরক্স দিতে হবে। যেখানে যেহেতু নো এক্সাম, এখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না, যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পড়বে তখন তোমাদের অরিজিনাল শো করাতে হবে, তারপরে তুমি জব পোস্টিং পাবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে সঠিকভাবে ফর্মটি ফিল করবে। ফর্মটি ফিল করার পর এখানে তুমি কোন জায়গায় জমা করবে সেটি দেখে দেবো। কোন পোস্টে নিয়োগ করাচ্ছে দেখতে পাচ্ছ, স্টেশন টিকিট বুকিং পদে নিয়োগ করাচ্ছে। যেখানে পেজ ডেট আর এখানে তোমার সিগনেচার অবশ্যই মাগবেন। এখানে সিগনেচারটা অবশ্যই দেবে, তারপরে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে দেখে দিচ্ছে কোথায় তুমি জমা করবে সেটি তোমাদের দেখে দিচ্ছি।
এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তোমরা নিজের রেল স্টেশনের নামটি কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে। খুব দ্রুত এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। যেখানে দেখতে পাচ্ছ 20/3/2024 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হবে, যেখানে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারছো। যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, এখানে আবেদনের ডেট উল্লেখ করা রয়েছে। এই আবেদনের শেষ তারিখ কবে সেটি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। আর তোমরা তোমাদের রেল স্টেশনের নামটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। খুব দ্রুত তোমাদের নিয়োগ করা হবে। এখানে যত পরীক্ষা নিচ্ছে না, এখানে নো এক্সামে তোমরা চাকরি পেয়ে যাবে। এখানে কোনো রকম পরীক্ষা নেবে না, আর তুমি সরকারি চাকরি পেয়ে যাচ্ছ। অতএব এটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাচ্ছে, তোমরা ভালো মানের বেতন নিয়োগ করছে, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে দেখে দিচ্ছি কোথায় তুমি যাই ফর্মটি জমা করবে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ স্যার, ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজমেন্ট ইস্টার্ন রেলওয়ে, যেখানে হাওড়া, যাত্রী নিবাস বিল্ডিং 4 ইস্টার্ন রেলওয়ে হাওড়া, যেখানে 711101 এই ঠিকানায় প্রত্যেকে তোমাদের ফর্মটি জমা করতে হবে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ অবধি তোমাদের কোনো জমা করার শেষ সময়, এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে তোমাদের কিন্তু আবেদন শেষ করতে হবে। যেখানে 10 তারিখের মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া জমা করতে হবে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে ভালো পদ, যেখানে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে কিন্তু আবেদন করবে, প্রত্যেকের বোঝা গেছে। এখানে কিছু তথ্য উল্লেখ করা আছে সিলেকশন প্রসেসের সম্পর্কে, সেটি তোমাদের দেখে দিচ্ছি। যখন তুমি সিলেকশন প্রসেস টিকিট ক্লার্ক, তুমি টিকিট বুকিং ক্লার্কে তুমি জব পোস্টিং পাবে, তখন অবশ্যই তোমাদের ড্রাম অ্যান্ড ডিপ কাটতে হবে। যেটা তোমাদের দেখতে পাচ্ছ যে 2000 টাকার মতো তোমাদের ড্রাম কাটতে হবে। যে টাকাটি তুমি চাকরি যতদিন করবে সেই টাকাটি ততদিন তোমার কাছে থাকি যাবে, এই চাকরিটি তাদের কাছে থাকবে। যখন তোমার হয়ে যাবে, তুমি যখন চাকরি থেকে অবশ্যই তোমাদের রিটার্ন করে দেবে, তোমাকে সেই টাকাটা ফেরত করে দেওয়া হবে। এটা তোমার ড্রাম অ্যান্ড ড্রাফ কিন্তু বলা হয়। এই ড্রাম অ্যান্ড তোমার ড্রাফটা কাটতে হবে, যে 2000 টাকার মতো থাকছে এক্সট্রা তুমি যত বেশি কাটবে এটা তোমাদের অবশ্যই সুদ দিবে, সেই টাকাটা তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কাটতে হবে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এখানে যখন তুমি চাকরি পাবে, এখন ধরো তোমাদের আজকে জয়েনিং দিল, তখন তুমি এই ড্রাফটটি কাটতে হবে। জয়েনিংয়ের সময় এই ড্রাফটটি কাটতে হবে। যেখানে তোমাদের এখানে বেশিরভাগ তোমাদের জানো যে এই ধরনের পোস্টের ক্ষেত্রে যেগুলো পরীক্ষা ছাড়া নিয়োগ করায়, এটা তোমাদের 5 বছরের জন্য নিয়োগ করায়। 5 বছর পর তোমাদের 10 বছর হয়ে যায়। 10 বছর হওয়ার পর কন্ট্রাকচুয়াল তোমাদের 60 বছরের জন্য হয়ে যায়। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। যেখানে কত টাকা বেতন পাবে সেটি তোমাদের দেখে দিচ্ছি, যেখানে তোমাদের অন স্ক্রিন দেখে নাও। এখানে তোমাদের কম্বিনেশন ভিত্তিক স্যালারি দেওয়া হয়। তুমি যতটা টিকিট সেল করবে সেই হিসাবে তোমাদের কিন্তু বেতন দেওয়া হয়। এখানে তোমাদের দেখতে পাচ্ছ বেতনের মান উল্লেখ করা হয়েছে। কমিশন ভিত্তিক তোমাদের স্যালারি পেয়ে যাবে, যেখানে একটা স্টার্টিং পয়েন্ট ভালো মানের স্যালারি পাবে। তোমাদের কিছু আমি ভিডিওতে উল্লেখ করেছি। তুমি স্টার্টিং পয়েন্ট এখানে 25,000 টাকা স্যালারি পেয়ে যাবে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাচ্ছে, যেখানে প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ থাকছে। তো যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে আবেদনের শেষ তারিখ কবে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। আর এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু নিয়োগ করাচ্ছে, আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিন তোমাদের সামনে তুলে ধরছি। এটি হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। এখানে তোমাদের ডিভিশন দেখা রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে এই অফিসিয়াল পেজ খুলবে। আর এবং নোটসটি তুমি নিতে চাও পিডিএফ ফরম্যাটটি, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও নিচে লিঙ্ক পাবে, সেখানে যুক্ত হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে ফরম্যাটটি তোমাদের দিয়ে দেবো ভিডিও আপলোড করার সময়। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে 18/4/2024 লাস্ট ডেট, এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে যখন ক্লিক করবে তোমাদের নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাবে। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে সরাসরিভাবে চেক আউট করতে পারো। সম্পূর্ণ কিছু আমরা যেহেতু এই ভিডিওতে দেখিয়ে দিলাম, তোমরা ভিডিও নিচে প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে, স্টেপ বাই স্টেপ লিঙ্ক পেয়ে যাবে, সেখানে আবেদন করতে হবে। প্রত্যেকে অফলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। কোথায় যায় জমা করবে সেটি তোমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করে দিয়েছি। ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ার করে দেখো। আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, রেল স্টেশনের নামটি দুটো একসাথে কমেন্ট করে জানাও। খুব দ্রুত এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব স্টেশনে পাবলিশ করবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো, যেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ করেছে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।